ওকে, সো রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো আমরা শুরু করি। সো আমাদের ফার্স্ট স্লাইডটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ হাউ ডু উই কমিউনিকেট, ডেটা কিভাবে আমরা এক্সচেঞ্জ করি তার একদম বেসিক কিছু আইডিয়া আজকে আমরা দেখব। সো বেসিক্যালি ডেটা কমিউনিকেশন বলতে আসলে আমরা কি বুঝি? এনিবডি? ইন সিম্পল ওয়ার্ডস। ইনফরমেশন এক্সচেঞ্জ করা। রাইট। সো আমাদের ইনফরমেশনটা এক্সচেঞ্জ করা দুটো জিনিস, যে আমরা কি কি এক্সচেঞ্জ করতে চাচ্ছি, ডেটা। সো ডেটা কিভাবে আমরা আসলে ফর্ম করব, তাকে কিভাবে প্রসেস করব, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে ফার্স্ট। এবং এক্সচেঞ্জটা কিভাবে করব, দ্যাট ইজ দ্য কমিউনিকেশন। সো কার মধ্যে এক্সচেঞ্জ করব? দুইটা এন্টিটি। এখন এন্টিটি বা বলতে আমরা কি বুঝি? সিম্পলি যদি বলি যে দুইটা কমিউনিকেটিং ডিভাইস। সো কমিউনিকেটিং ডিভাইস কি? আমরা একদম সিম্পল ফর্মে বলতে পারি এটাকে একটা নোড। নোড মানে হচ্ছে যে কোনো একটা ডিভাইস যারা আসলে মেসেজ এক্সচেঞ্জ করার ক্যাপাসিটি আছে। সো এটা আমার পিসি হতে পারে, ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, প্রিন্টার হতে পারে, এনি ডিভাইস উইচ ইজ এবল টু কমিউনিকেট। সো কমিউনিকেট করতে পারা মানে কি, সে কিভাবে সেটাকে প্রসেস করতে পারে সেটা অ্যাকচুয়ালি সেই নোডটা জানে। দ্যাট মিনস যে কোনো ডেটাকে আমরা যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে চাই, তার মানে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করবে ডিভাইসের সাথে সাথে আরেকটা জিনিস আমার লাগবে। সেটা হচ্ছে এই ডিভাইসগুলোকে কারা আসলে ইন্টারকানেক্ট করবে, দ্যাট ইজ দ্য মিডিয়াম। ওর আমরা বলতে পারি সহজ ভাষায় ট্রান্সমিশন লিঙ্ক। তো ট্রান্সমিশন লিঙ্ক বা কমিউনিকেশনের মিডিয়ামটা কি, যেটা একটা এন্টিটি ওর ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের কানেকশন স্থাপন করতেছে। ওকে, সো এটা হতে পারে ওয়ার্ড লিঙ্ক, এটা হতে পারে ওয়্যারলেস লিঙ্ক। সো আমি যদি একদম সিম্পল ওয়ার্ডে বলি যে ডেটা কমিউনিকেশন কি, ইটস দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অর ডেটা বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ফর্ম অফ ট্রান্সমিশন মিডিয়াম। ওকে, সো কমিউনিকেশনের শুরুটা বেশ আগে থেকে, সেই 1883 সাল থেকে। বাট গ্র্যাজুয়ালি এই কমিউনিকেশন বা মেসেজ ট্রান্সমিশন বা মেসেজ সেন্ডিং এবং রিসিভিং এর ফর্মটা আজকের এই পর্যায়ে চলে আসছে। সো একদম শুরুতে আমাদের টেলিগ্রাফ ছিল, টেলিফোন ছিল। দেন দ্য ফার্স্ট কম্পিউটার হ্যাজ ডেভেলপড ইন অ্যারাউন্ড 1960s। এরপরে ইন্টারনেট আসে। দেন কমিউনিকেশনের যেই ওয়েটা সম্পূর্ণরূপে আসলে চেঞ্জ হয়ে যায়। আগে আমরা খুব স্মল ডেটা ট্রান্সফার করতাম, বাট এখন আমরা যে কোনো ধরনের বড় বা বাল্ক ডেটা ট্রান্সফার করতে পারি উইদিন আ সেকেন্ড। সো এই কমিউনিকেশনটা করার জন্য যেই যেই রুলস গুলো লাগে বা ডিভাইস আসলে যে যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেটা কিভাবে করে, এইটারই একটা ডিটেল ধারণা আমরা ফার্স্ট দুইটা চ্যাপ্টারে পড়বো, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2-তে। ওকে, সো আমরা যদি একদম সিম্পলি এখন একটু চিন্তা করি যে আমি যে একটা সাকসেসফুল কমিউনিকেশন করতে চাই, তাহলে কমিউনিকেশনের আসলে এলিমেন্ট গুলা কি কি? একটা সাকসেসফুল কমিউনিকেশন করার জন্য আমার কি এলিমেন্ট কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে আমার ডেটা, যেটা আমি পাঠাতে চাচ্ছি। এরপর হচ্ছে কি, ডিভাইস, যারা আসলে আমার ডেটাটাকে প্রসেস করে দিবে। আচ্ছা, আর কি বলতো? ট্রান্সমিশন লিঙ্ক। রাইট, ট্রান্সমিশন লিঙ্ক। ওকে, তিনটা হয়ে গেল। লাস্টলি আরেকটা আছে। আরেকটা কি? ওকে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, যেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোকল। আচ্ছা, সো ডিভাইস, মিডিয়াম, মেসেজ এবং প্রোটোকলস। আচ্ছা, প্রোটোকলস অর্থ কি? প্রোটোকলস মানে হচ্ছে ইটস আ সেট অফ রুলস যেটা আসলে ডিভাইসগুলো মেনটেন করে অ্যাক্রস দ্য কমিউনিকেশন নেটওয়ার্কস। সো ধরো একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে আমি ডেটাটা পাঠাবো, বাট ডেটাটা আমি কিভাবে পাঠাবো, ডেটাটা আমি কিভাবে প্রসেস করব? আমি যে পাঠাবো সেটা কি তুমি প্রসেস করতে পারবা কিনা, বা তুমি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা রিসিপিয়েন্ট বুঝবে কিনা, আমরা কি দুজনই সেম ভাষায় কথা বলতেছি কিনা, যে একজনের আরেকজন আন্ডারস্ট্যান্ড করতে পারে।
তো এই যে এই বিষয়গুলো যেটা নিয়ে কাজ করে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোকল স্ট্যাক বা সেট অফ রুল। যে রুলটা মেনটেন করে মেসেজটাকে আমরা প্রসেস করি তারপরে পাঠাই। সো যদি আমরা প্রোটোকলস বা রুল ফলো না করি তাহলে আমরা যতই মেসেজ বা ইনফরমেশন সেন্ড করি না কেন আসলে সেটা মিনিংফুল হবে না অন দ্য আদার সাইড। সো অবশ্যই সেন্ডার সাইডের যে প্রোটোকল রুলস তারা মেনটেন করতেছে রিসিভার সাইডও সেম একইভাবে সেই রুলস গুলাই ফলো করে সেটাকে প্রসেস করবে। আদারওয়াইজ দুজনের মেসেজ আসলে মিসম্যাচ করবে, অথবা একজন যা পাঠাবে আরেকজন সেটা বুঝতে পারবে না। আমরা সিম্পলি এটাকে ভাবতে পারি হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ হিসেবে। ধরো আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেটা যদি আরেকজন মানুষ না বুঝে তাহলে আমি তাকে যতই কথা বলি না কেন সে কিন্তু কিছুই বুঝবে না। তো দ্যাটস ওয়াই আমি কি বোঝাতে চাচ্ছি, আমি কিভাবে মেসেজটা প্রসেস করতেছি, সেই সেম জিনিসটা অপর পক্ষকেও জানতে হবে, তাহলে জিনিসটা আসলে সাকসেসফুল হবে। ওকে, সেই এই চারটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এটা বারে বারে আসবে যে আমাদের কমিউনিকেশনের মেইন বা বেসিক্স এলিমেন্ট গুলো কি কি: ডিভাইস, মিডিয়াম, মেসেজ এবং প্রোটোকল স্ট্যাক। ওকে, সো আমরা যে মেসেজ পাঠাবো বা ডেটা একটা নোড থেকে আরেকটা নোডে পাঠাবো সেটার তিনটা ফ্লো টাইপ আছে। ফ্লো টাইপ মানে কি, ডেটা কোন দিকে যাবে, কোন দিক থেকে কোন দিকে যাবে একটা পয়েন্টে বা একটা টাইমে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ সিমপ্লেক্স ফর্ম, যেটা হচ্ছে ডেটার ডিরেকশন সবসময় ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে মানে কি, মানে একটা ডিভাইস সবসময় ডেটা দিবে মানে সেন্ড করবে, আরেকটা ডিভাইস সবসময় ডেটা রিসিভ করবে। তো যে রিসিভ করবে সে কখনো সেন্ড করবে না। সো এইটাকে বলতেছে ডেটা ফ্লো অফ সিমপ্লেক্স মোড। হ্যাঁ, মোডটা হচ্ছে সিমপ্লেক্স। যেমন ধরো এক্সাম্পল যদি আমরা দিই সিমপ্লেক্স মোডের, সেটা হচ্ছে টেলিভিশন, রাইট? টেলিভিশনের মনিটর থেকে আমরা কি পাই? শুধু আউটপুট দেখতে পাই, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে Yes, ma'am. হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স মানে হচ্ছে বোথ ওয়ে হবে বাট নট অ্যাট দ্য সেম টাইম। সো যখন একটা স্টেশন ডেটা পাঠাবে সেটা হচ্ছে ধরো 1তম সেকেন্ডে, আবার যে স্টেশনটা এটা রিসিভ করলো সেই স্টেশনটা 1তম সেকেন্ডে সেন্ড করতে পারবে না, কিন্তু 2তম সেকেন্ডে সেন্ড করতে পারবে। তার মানে প্রত্যেকটা ডিভাইসেরই সেন্ডিং এবং রিসিভিং ক্যাপাসিটি দুটাই আছে বাট নট অ্যাট দ্য সেম টাইম। একটা ডিভাইস অ্যাট এ টাইম দুইটা কাজ করতে পারবে না আর কি, তাকে একটা মানে একটা সময় একটা কাজই করতে পারবে। সেটা একটা এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকি দিয়ে আমি কথা বলতেও পারি বাট কথা শুনতেও পারি, বাট একই সাথে আমি বলতে এবং শুনতে পারবো না, একটা একটা করে করতে হবে। ওকে, এন্ড লাস্টলি হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের অর্থ হচ্ছে যে স্টেশন একই সাথে সেন্ড করতে পারে এবং সেম টাইমেই রিসিভ করতে পারে। তো ওয়ান এক্সাম্পল অফ ইট ইজ মোবাইল ফোন বা বাসার ল্যান্ডলাইন ফোন বা কম্পিউটার। বোঝা গেছে? ওকে, সো ডেটা ফ্লো এর তিন ধরনের ফর্ম আছে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এনি কোয়েশ্চেন? ওকে, তো এই যে আমরা ডেটাটা পাঠাচ্ছি, এই ডেটাটা পাঠানোর জন্য আসলে we need a connections between the devices. সো যখন ডিভাইসের মধ্যে আমাদের ইন্টার কানেকশন থাকবে কমিউনিকেশন লিংক দিয়ে, তখন সেই সেট অফ ডিভাইস একটা নেটওয়ার্ক তৈরি করে। ওকে, সো এই নেটওয়ার্কে আমার তখনই সাকসেসফুল ট্রান্সমিশন হবে যখন নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইস প্রোটোকল ফলো করে ডেটা সেন্ড এবং রিসিভ করবে। শুধুমাত্র আমরা ডিভাইসগুলোর মধ্যে ইন্টার কানেকশন তৈরি করলাম বাট আমরা কোনো স্ট্রাকচার বা রুলস ফলো করলাম না, আলটিমেটলি সেই কানেকশন কিন্তু মিনিংফুল হবে না। কারণ তারা যদি সবাই সেম সেট অফ রুল ইউজ না করে মেসেজ বা ডেটা সেন্ড এবং রিসিভ করে, তাহলে আলটিমেটলি প্রত্যেকটা ডিভাইস কিন্তু ডেটা প্রসেস করতে পারবে না। যাদের কাছে প্রোটোকলস বা রুলস গুলা নাই তারা কিন্তু সেটা কিছুই বুঝবে না। দ্যাটস ওয়াই আমরা যেই ডিভাইস বা নোড গুলা ইউজ করতেছি তাদের সেই ক্যাপাসিটিটা থাকতে হবে যে তারা আসলে মেসেজটাকে বা ডেটাটাকে প্রসেস করতে পারে, সেটাকে বুঝতে পারে। সো
দ্যাটস ওয়াই প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আমার সেই প্রোটোকল বা রুলস স্টাবলিশ করা থাকতে হবে। ওকে, আচ্ছা। সো আমরা যে নেটওয়ার্ক ইউজ করতেছি তার আসলে ভেরিয়াস ইউসেজ আছে, রাইট? সো আগের দিনে আমরা একটা, ধরো আজকে থেকে যদি আমি কত 40-50 বছর আগের কথা বলি, তাহলে একটা ছোট্ট মেসেজ পাঠানো একটা জায়গা থেকে আরেক জায়গায়, এটাই একটা বিগ টাস্ক ছিল। বাট এখন আসলে নেটওয়ার্ক দিয়ে করা হয় না এমন কোনো কাজ নাই, তাই না? সো ইটস, মানে সব জায়গায় এটার ইউসেজ আছে, ইন টার্মস অফ এন্টারটেইনমেন্ট, দেন এভরিডে ওয়ার্ক, ইনফ্যাক্ট ফুড ডেলিভারি। আমরা এখন এয়ারপ্লেনে বসেও অথবা পানির নিচেও আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারতেছি, মেসেজ সেন্ড এবং রিসিভ করতে পারতেছি। আজকের নেটওয়ার্ক আসলে অনেক কিছু সাপোর্ট করে যেটা হয়তো অনেক বছর আগে করতো না, রাইট? সো প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সাথে এইভাবে ইন্টারকানেক্টেড থেকে যে কাজ করতেছে, এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে বা ইন এ সেকেন্ডস আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। এই পাওয়ারটা যতটা ইজি, তার ব্যাকগ্রাউন্ড প্রসেস বা ব্যাকগ্রাউন্ড টাস্কটা কিন্তু ততটাই কমপ্লিকেটেড। সো তারা ব্যাকগ্রাউন্ডে আসলে কিভাবে কাজ করে, তাদের মধ্যে ইন্টারকানেকশন কিভাবে হয়, মেসেজ ট্রান্সমিশনটা কিভাবে হয়, প্রসেসিংটা কিভাবে হয়, তারই ছোট ছোট যেই ধাপগুলো, সেটা আমরা এই কোর্সে দেখব। যে একটা ডিভাইস কিভাবে মেসেজকে প্রসেস করে, আসলে তাকে অনেকগুলো কাজ করতে হয়, বাট সে এত ফাস্ট কাজটা করতে পারে, তখন মনে হয় যে আসলে এটা একদম সিমলেস। বাট বিষয়টা আসলে অ্যাকচুয়ালি ভেরি কমপ্লিকেটেড ইন দ্য ব্যাক এন্ড। ওকে, আচ্ছা। সো এই যে আমরা নেটওয়ার্কে আছি বা ডিভাইস গুলোকে ইন্টারকানেক্টেড করতেছি, এখানে ডিভাইস গুলোর মধ্যে কানেকশন দুই ধরনের হতে পারে। আর একদম সিম্পল ফর্মে যদি বলি, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, একটা হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট বলতে বোঝাচ্ছে যে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের ডিরেক্ট কানেকশন আছে, মাঝখানে আর কেউ নাই। সো একটা স্টেশন, ডিভাইসকে আমরা অনেক সময় স্টেশনও বলি, okay? একটা স্টেশনের সাথে আরেকটা স্টেশন সরাসরি লিঙ্কড, তাদের মধ্যে একটা কমিউনিকেশন লাইন আছে এবং মাঝখানে আর কেউ নাই। সো যে কোনো একজন যদি ডেটা পাঠায়, তাহলে অপর পাশে শুধু একজনই রিসিভ করতে পারবে, বাকিরা কেউ পারবে না, বা মাঝখানে কেউ নাই। অন দ্য আদার হ্যান্ড, যদি শেয়ার্ড হয় লিঙ্কটা, দেন আমরা মাল্টি পয়েন্ট কানেকশন তৈরি করতে পারি, যেখানে একটা শেয়ার্ড মিডিয়ামে বা শেয়ার্ড লিঙ্কে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। সো যে কোনো একটা ডিভাইস যদি ডেটা পাঠাতে চায়, তখন সে এই কমন লিঙ্কটা ইউজ করে মেসেজ আরেকজনকে পাঠাতে পারে। বাট এখানে মেসেজ যদি আমি আরেকজনকে পাঠাই, তাহলে কিন্তু বাকিরাও পেয়ে যাবে, কারণ এখানে আমার যে ট্রান্সমিশন মিডিয়াম সেটা কিন্তু একটাই। সো ধরো স্টেশন 1 যদি স্টেশন 3 কে ডেটা পাঠাতে চায়, তখন কিন্তু স্টেশন 2ও পাবে, আবার মেইন ফ্রেমও পাবে। কারণ আমি তো এটা স্টপ করতে পারতেছি না, কারণ তাদের মধ্যে তো আর সরাসরি কানেকশন নাই। সো আমরা মাল্টি পয়েন্ট কানেকশন তখনই ইউজ করব যখন আমরা কোনো কমন মেসেজ একজন আরেকজনকে পাঠাতে চাবো। ওয়ান টু ওয়ান মেসেজ যদি আমরা পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ইউজ করতে হবে। আর যে ক্ষেত্রে ধরো আমার ধরো 100টা পিসি আছে এবং সবাইকে আমি একই ধরনের সফটওয়্যার ইনস্টল করতে চাই, তখন আমি মাল্টি পয়েন্ট কানেকশন ইউজ করতে পারি। যে আমি একটা স্টেশন থেকে বা একটা পিসি থেকে কমান্ড দিলাম, এবং যতগুলা পিসি আছে বা ডিভাইস আছে আমার এই নেটওয়ার্কে, প্রত্যেকের মধ্যে একই সফটওয়্যার ইনস্টল হবে। তো সেই ক্ষেত্রে আমার মাল্টি পয়েন্ট কমিউনিকেশনটা ইউজফুল, যেখানে সব ডিভাইসে সেম জিনিস আমি কাজ করাতে চাই বা সব সেম মেসেজ ট্রান্সফার করতে চাই। বাট ওয়ান টু ওয়ান যদি আমি কোনো মেসেজ পাঠাতে চাই, বা কোনো ডিভাইসে স্পেসিফিক মেসেজ যদি আমি পাঠাতে চাই যে আমার ডেস্টিনেশনের কাছে একজনই হবে, মাল্টিপল ডেস্টিনেশন না, তখন আমি মাল্টি পয়েন্ট কমিউনিকেশন ইউজ করব না, তখন আমি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ইউজ করব। বুঝা গেছে? এনি কোয়েশ্চেন্স? Yes, ma'am. আচ্ছা, এরপরে যেটা, এটা হয়তো তোমরা আগে পড়ে আসছো, দ্যাট ইজ ফিজিক্যাল টপোলজি। এটার নাম শুনছো আগে? নেটওয়ার্ক টপোলজি এই শব্দটাকে আগে শুনছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. শুনেছি।
ওকে, তাহলে তো এটা আমাদের জানা আছে যে আসলে টপোলজি বলতে আমরা কি বুঝি। আমাদের যে নোড গুলো আছে বা কমিউনিকেশন ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো একজন আরেকজনের সাথে আসলে কিভাবে কানেক্টেড ফিজিক্যালি, সেইটাকেই বলা হচ্ছে নেটওয়ার্কের ডিভাইস গুলোর মধ্যে ফিজিক্যাল টপোলজি। তো এই টপোলজিতে বেসিক্যালি চারটা প্রাইমারি টপোলজি আছে। সেটা হচ্ছে তোমার স্টার, মেশ, বাস এবং রিং। সো বেসিক্যালি চার ভাবে বা চার ধরনের টপোলজিতে আমার ডিভাইস গুলো কানেক্টেড থাকে। তো এর মধ্যে ফার্স্টে যদি আমরা বলি মেশ টপোলজি। মেশ টপোলজি মানে কি, যে একটা নেটওয়ার্কে আমার যতগুলা ডিভাইস আছে তারা নিজেদের সাথে যদি প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন ডিরেক্টলি থাকে, তখন আমি সেটাকে বলবো মেশ আর্কিটেকচার। তো এখানে যেমন কয়টা স্টেশন, একটা দুটা তিনটা চারটা পাঁচটা স্টেশন আছে। তো প্রত্যেকটা স্টেশন বাকি সবগুলা স্টেশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। তাহলে বলো তো একটা স্টেশনের জন্য মানে কয়টা ট্রান্সমিশন লিংক হবে একটার জন্য? একটা একটা ট্রান্সমিশন লিংক চার, রাইট? পাঁচটা n যেহেতু, মাইনাস ওয়ান হবে না পাঁচটা ম্যাম? যেহেতু তার মানে রাইট n-1। সো একটার জন্য যদি n-1 হয়, তাহলে আমার যদি এখানে টোটাল পাঁচটা ডিভাইস থাকে, তাহলে টোটাল নাম্বার অফ লিঙ্ক কত? তাহলে ম্যাম হচ্ছে যে 20, ম্যাম 20 হবে 5 - 4, 5 × 4, যেহেতু 5টা ডিভাইস না, 5 × আর 4। চারটা ট্রান্সমিশন লিংক আচ্ছা, পার স্টেশনের জন্য। হ্যাঁ, তাহলে একটার জন্য হচ্ছে n-1, রাইট? তাহলে এন সংখ্যকের জন্য হচ্ছে n × n-1, তাহলে 5 × 4, এটাই তো বলতেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, কিন্তু 5 × 4 কিন্তু, ইয়েস এটা কারেক্ট, বাট এটা হবে ডিভাইডেড বাই 2। এটা কি বলতে পারো n × n-1 ডিভাইডেড বাই 2 কেন? ম্যাম প্রতিটার জন্য একটা করে কমবে, কারণ কি আগে কানেকশনটা দুইবার ইউজ হচ্ছে প্রতিটার জন্য। রাইট, ভেরি গুড। এখানে n × n-1 ডিভাইডেড বাই 2 এই কারণে যে আমি যখন একটা স্টেশনের জন্য ক্যালকুলেট করতেছি এই লিঙ্কটা, তো দেখো আমি এই স্টেশনের জন্য তো অলরেডি চারটা করে ফেলছি। আবার ধরো এই স্টেশনের জন্য যদি করি, এই যে এই লিঙ্কটা তো একবারই, তাই না? এখানে তো আর দুইটা লিঙ্ক নাই, একটাই না? সো এই স্টেশনের জন্য কিন্তু চারটা অবভিয়াসলি, বাট এই লাইনটা একটা লিঙ্ক আমি দুইবার কাউন্ট করব যদি n × n-1 গুণ করি। বাট আমি তো আসলে দুইবার তার দিব না, মানে স্টেশন 1 থেকে স্টেশন 2 এর দিকে যে তারটা, সেটাই রেফার করে স্টেশন 2 থেকে স্টেশন 1 এর দিকে তারটা, রাইট? আমি তো দুইটা তার লাগাচ্ছি না, একটাই লিংক দিচ্ছি যেটার মধ্যে দিয়ে সেন্ডিং এবং রিসিভিং দুইটাই হচ্ছে। দ্যাটস ওয়াই ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো কি? বোঝা গেছে না বুঝি নাই? বুঝতে পেরেছি। ওকে, সো ধরো আমরা যদি এখন বলি যে মেশ টপোলজির আসলে অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ অর ড্রব্যাকস কি, তো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, প্রত্যেকটা ডিভাইসের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো আমার মেসেজ যে ট্রান্সফার হবে সেটা অনেক ফাস্ট হবে, রাইট? এটা একটা সিকিউর নেটওয়ার্ক, কারণ প্রত্যেকটা স্টেশন ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা স্টেশনের সাথে যেহেতু সরাসরি কানেক্টেড, ইউ ডোন্ট হ্যাভ টু গো বাই সামওয়ান এলস, তুমি সরাসরি যেতে পারবা। সো এটা ফাস্ট হবে, সিকিউর হবে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড আমি যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, সো বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মেশ টপোলজি আসলে ছোট নেটওয়ার্কের জন্য গুড। যেমন স্টেশন যদি চারটা পাঁচটা থাকে তাহলে আসলে জিনিসটা ম্যানেজেবল। বাট তুমি চিন্তা করো যে তোমার এরকম নোড আছে হচ্ছে 100টা, তখন কি তুমি মেশ টপোলজি ইউজ করতে চাবা? বা এটা কি ইউজফুল হবে? আর কি পরিমাণ কমিউনিকেশন লিংক লাগবে, মানে অনেক তার তোমাকে কিনতে হবে, প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইসের কানেকশন দিতে হবে। টোটাল জিনিসটা কি হবে, অনেক ট্রাবলসাম এবং টাইম কনজিউমিং হবে মেনটেনেন্সটা, তাই না? তো দ্যাটস ওয়াই যখন আমরা অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে চাবো, তখন আমরা আসলে মেশ টপোলজির দিকে যাবো না। বুঝতে পারছি? ওকে, তো দ্য মোস্ট কমন এবং সবচেয়ে বেশি ইউজ হয় যে টপোলজিটা নেটওয়ার্কে, সেটা হচ্ছে স্টার টপোলজি।
আমাদের বাসার ওয়াইফাই, ইউনিভার্সিটির যে আমাদের ল্যাব বা ইউনিভার্সিটির যে কোনো নেটওয়ার্ক, ক্যাফের নেটওয়ার্ক, মার্কেট প্লেসের নেটওয়ার্ক, সব জায়গায় আসলে যেই টপোলজিটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্টার টপোলজি। সেখানে কি থাকে, এখানে যে স্টেশনগুলো থাকে সেটা সবার সাথে সবাই ডিরেক্টলি কানেক্টেড থাকে না। স্টেশনগুলো ডিরেক্টলি কানেক্টেড থাকে একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে, যাকে আমরা বলি সুইচ অথবা হাব। তো ওদের সাথে সরাসরি একটা কমিউনিকেশন লিংক দিয়ে কানেক্টেড থাকে। এই লিঙ্কটা তোমার ওয়ায়ার্ড হতে পারে আবার ওয়্যারলেস হতে পারে। সো বাসায় যেমন আমাদের ওয়্যারলেস ওয়াইফাই, আবার আমরা যদি ল্যাবেরটা চিন্তা করি, ল্যাবে কিন্তু আমাদের ফিজিক্যাল তার আছে, রাইট? তার দিয়ে দেখবা একটা সুইচ বা হাবের সাথে কানেক্টেড আছে। তো এই ক্ষেত্রে আমার যে আর্কিটেকচারটা ইজ ভেরি সিম্পল এন্ড ইজি টু ইউজ। এখানে আমার যে নাম্বার অফ ট্রান্সমিশন লিঙ্ক লাগবে সেটা হচ্ছে নাম্বার অফ স্টেশনের সমান। মানে একটা স্টেশন লাগবে আর হচ্ছে আমার একটা তার লাগবে। সো সেই ট্রান্সমিশন লিঙ্কটা সাথে আমি সুইচের একটা পোর্টে কানেক্ট করবো, আর একটা হচ্ছে আমার ডিভাইসের পোর্টে কানেক্ট করব। তো এক্ষেত্রে আমার যে সুবিধাটা হচ্ছে যে যে কোনো স্টেশন থেকে যে কোনো স্টেশনে আমরা ডেটা পাঠাতে পারবো, বাট সিম্পল হলেও এখানে ডিপেন্ডেন্সিটা সম্পূর্ণরূপে হচ্ছে তোমার সুইচ অথবা হাবের উপরে। হাব বা সুইচ যদি সামহাও নষ্ট হয়ে যায় তখন স্টেশন গুলা কিন্তু একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না। সো এখানে আমার সেন্ট্রাল ডিভাইসটা সবসময় অ্যাক্টিভ থাকা বা ঠিক থাকা এখানে ম্যান্ডেটরি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে বাস টপোলজি। সো বাস টপোলজি অনেকটা হচ্ছে তোমার মাল্টি পয়েন্ট কানেকশনের মতো, যেখানে আমার একটা সেন্ট্রাল কেবল লাইন থাকবে যেটাকে আমরা ব্যাকবোন লাইন বলি, এবং এই ব্যাকবোন লাইনের সাথে যে স্টেশন গুলাকে আমরা কানেক্ট করব সেগুলো একটা কমিউনিকেশন লিংকের মাধ্যমে আমরা ব্যাকবোন লিংকের সাথে জয়েন করব। এই জয়েনিং এর জায়গাটাকে বলা হয় ট্যাপ, আর স্টেশনের যে লিংকটা সেটাকে বলা হয় ড্রপ লাইন। তো প্রত্যেকটা স্টেশন এভাবে করে করে মেইন বা ব্যাকবোন ট্রান্সমিশন লিংকটার সাথে কানেক্টেড থাকবে। তো এখানে বলতে পারো নাম্বার অফ কেবল কয়টা হবে? আর n+1। রাইট, n+1। n+1 মানে কি, যতগুলো স্টেশন ততগুলো তো ড্রপ লাইন থাকবে, আর একটা হচ্ছে ব্যাকবোন কেবল। সো টোটাল নাম্বার অফ লিংক হচ্ছে বা ট্রান্সমিশন লিংক হচ্ছে n+1। সো এক্ষেত্রে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যদি আমি ডেটা পাঠাতে চাই তাহলে মাঝখানে যতগুলো স্টেশন আছে প্রত্যেকেই কিন্তু এই ডেটাটা পাবে। সো এখানে তোমার ওয়ান টু ওয়ান কমিউনিকেট যদি আমি করতে চাই সেটা আসলে পসিবল না, কারণ বাকি যেই ইন বিটুইন স্টেশন গুলো আছে তারাও আমার মেসেজ গুলো কিন্তু রিসিভ করে ফেলবে। কারণ আমি যে ডেটাটা ট্রান্সমিট করব সেই যে কেবলটা, এই কেবলটা হচ্ছে শেয়ার্ড। দ্যাটস ওয়াই তুমি কোনো সিকিউর মেসেজ বাস টপোলজিতে পাঠাতে পারবা না। ওকে, এটা হচ্ছে তার একটা ড্রব্যাক। ওকে, সো আচ্ছা বলো তো, মেশ টপোলজি যে আমরা যে একটু আগে দেখলাম, এখানে মেশ টপোলজিকে আমি যদি, মানে এই নেটওয়ার্কটা যদি আমি ডাউন করতে চাই তাহলে কখন ডাউন হবে মেশ টপোলজি নেটওয়ার্ক? সবগুলো আর কি বুঝতাম না। দুইটা জিনিস, একটা হচ্ছে একটা ওয়্যারও কাজ করতেছে না, মানে প্রত্যেকটা ওয়্যার নষ্ট, অথবা প্রত্যেকটা স্টেশন নষ্ট। আর ধরো পার্শিয়ালি কয়েকটা তার যদি নষ্ট হয় বা তিন চারটে স্টেশন যদি নষ্ট হয়, তার মানে এই না কিন্তু যে বাকি স্টেশনরা কমিউনিকেট করতে পারবে না। এখানে যেহেতু অনেকগুলা কমিউনিকেশন লিংক আছে, কোনো একটা ওয়্যার বা স্টেশন যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমি ভায়া অন্য স্টেশনগুলো দিয়েও কিন্তু রিচ করতে পারবো, রাইট? সো এখানে আমার সেকেন্ডারি অপশনস প্রচুর, যে কোনো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে রিচ করার। বাট স্টার টপোলজির ক্ষেত্রে তা না, এটা খুব সিম্পল। বাট শুধুমাত্র হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা ডাউন, রাইট? তাহলে কিন্তু কেউ কমিউনিকেট করতে পারবে না। বাট কোনো একটা স্টেশন যদি নষ্ট হয়ে যায়
বা কাজ না করে, তাহলে কিন্তু বাকিরা কমিউনিকেট করতে পারবে, সেক্ষেত্রে সমস্যা নাই। আচ্ছা, তো বাস টপোলজি দেখলাম, এরপরে হচ্ছে কি রিং টপোলজি। সো রিং টপোলজি যে আইডিয়াটা, সেটা হচ্ছে বাস টপোলজিতে আমার যে কেবলের দুইটা এন্ড পয়েন্ট ছিল, যে আমার ব্যাকবোন লাইনটা দুইটা এন্ড আছে, আর রিং টপোলজির ক্ষেত্রে আমার যে ব্যাকবোন যে লাইনটা বা ট্রান্সমিশন যে লিঙ্কটা, ইট ইজ লাইক আ লিঙ্ক, সরি রিং। রিং মানে হচ্ছে এটা একটা সার্কুলার ভাবে কানেক্টেড, এবং স্টেশনগুলা একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর কানেক্টেড আর কি। তো এই ক্ষেত্রে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ডেটা পাঠানোর জন্য তারা ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইউজ করে টু সেন্ড অর রিসিভ ডেটা। তো এখানে প্রত্যেকটা স্টেশনের সাথে একটা করে দেখো গোলাপি রঙের বক্স দিয়ে রাখছে, যেটাকে বলতেছে সে রিপিটার। সো রিপিটার হচ্ছে একটা ডিভাইস যার কাজ হচ্ছে যে যখন একটা স্টেশন কোনো একটা সিগন্যাল পাঠাচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, সো এই এই ডিস্টেন্সটা যদি অনেক হাই হয়, তাহলে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে সিগন্যালটা যাওয়ার ফলে তোমার সিগন্যালটা লস করে পাওয়ার। তো সেই সিগন্যাল পাওয়ারটা যদি লস করে, তাহলে কিন্তু ডেটাকে আবার ডিক্রিপ্ট করাটা বা অরিজিনাল ফর্মে নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো রিপিটারের কাজ হচ্ছে কি, যে পাওয়ারটা লস হলো সিগন্যালের, সেটাকে আবার রিজেনারেট করে আবার আগের ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো দ্যাটস ওয়াই এখানে প্রত্যেকটা স্টেশনের সাথে সাথে একটা করে রিপিটার অ্যাড করা হয়েছে, যে কোনো কারণে যদি আমার রিসিভ সিগন্যালের পাওয়ারটা লস হয়, তাহলে সে সেটাকে পাওয়ার এনহ্যান্স করে। বোঝা গেছে? আচ্ছা, তো আমাকে বলো তো রিং টপোলজিটা কখন কাজ করবে না, বা রিং টপোলজি নেটওয়ার্কটা কখন ব্রেক করবে? ম্যাম একটা স্টেশন হচ্ছে যে মানে কাজ করবে না, তখন ম্যাম ফুল তাহলে রিং টপোলজি ম্যাম হচ্ছে অফ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। এটা কি না, একটা স্টেশন ধরো কাজ করতেছে না, তার মানে কি টোটাল রিংটা ডাউন? নো ম্যাম, পুরোটা আমার ডাউন হবে রিংটা না। কি ব্রেক হচ্ছে? রিপিটার যখন কাজ পুরোটা ডাউন? করবে না তখন সার্কুলার কানেকশনটা চলে যাবে। রিপিটার রিপিটারের সাথে আসলে কাজ না করার কোনো কানেকশন নাই। রিপিটারের কাজ হচ্ছে সিগন্যালটাকে রিজেনারেট করা। তার মানে হচ্ছে আমার আমার স্টেশনের রিপিটারটা যদি কাজ না করে, তার মানে আমি সিগন্যালটা পাওয়ার লস অবস্থায় পাবো। বাট এমন না যে আমি সিগন্যাল পাবো না, আমার সিগন্যালের যে ফর্মটা, সেটার পাওয়ারটা হয়তো ডেটোরিয়েট করবে, মানে কমে যাবে হয়তো, কিন্তু এমন না যে সে কোনো সিগন্যালই পাবে না, তা না। তো সেটা মানে রিপিটার কি করে, তোমার সিগন্যালের ফর্মটাকে একটু বেটার করতে হেল্প করে। বাট রিপিটার কাজ না করলে যে ডেটা যাবে না, তা না। এখানে তাহলে কখন কাজ করবে না, আমার মানে নেটওয়ার্কটা ব্রেক করবে কখন বা ডাউন হয়ে যাবে কখন? ওয়ার ডিসপ্যারিং। রাইট, আমার রিংটা যদি ব্রেক করে, তাই না? আমার যে ব্যাকবোন যে লিঙ্কটা আছে, যে রিং এর মাধ্যমে আমার ডেটাটা আমি ট্রান্সমিট করতেছি, কোনো কারণে আমার এই লিঙ্কটা যদি সামহাও ব্রেক করে, তখন রিংটা ফুলফিল হবে না আর কি। মাঝখানে যদি ভেঙে যায়, তখন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে আমি ডেটা পাঠাতে পারবো না। বাট কোনো স্টেশন, একটা স্পেসিফিক স্টেশন যদি ডাউন হয়, তাহলে কিন্তু রিং ব্রেক করবে না, মানে ওই স্টেশনটা সেন্ড ও রিসিভ করতে পারবে না, বাট বাকিরা তো পারবে। রাইট? বুঝে গেছে? ওকে, লাস্টলি যেটা, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হচ্ছে যদি কোনো নেটওয়ার্কে দুই বা তার বেশি ডিফারেন্ট টপোলজি থাকে। যেমন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে স্টার, আর হচ্ছে স্টারের ভিতরে আছে হচ্ছে বাস, তাই না? বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, ধরো এখানে বলছে প্রাইমারি হচ্ছে স্টার, আর সেকেন্ডারি হচ্ছে বাস। এটা হচ্ছে স্টারের ভিতরে বাস। আচ্ছা, আমি যদি উল্টাটা বলতাম,
বাসের ভিতরে স্টার, তাহলে ব্যাপারটা কেমন হতো বলতো? কেউ বলতে পারো? ম্যাম একটা ওয়্যারে মাল্টিপল হাব থাকতো, এটার সাথে স্টেশন রাইট, গুলো ভেরি কানেক্ট গুড। করতো। হ্যাঁ, আমি যদি বাসের ভিতরে স্টার বলতাম তাহলে প্রথমে এরকম আমি একটা বাস আঁকতাম, আর এই স্টেশন গুলো স্টেশন না হয়ে কি হইতো, হাব বা সুইচ হইতো, সেখান থেকে আমার এন্ড ডিভাইস কানেক্টেড হইতো। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ম্যাম মনে একটা হয় কোয়েশ্চেন ছিল। জি বলেন। রিং টপোলজির ক্ষেত্রে আপনি বললেন ম্যাম একটা লাইন যদি ব্রেক করে তাহলে মানে পুরো টপোলজিটা অফলাইন হয়ে যায়, বাট ম্যাম যদি একটা নোড আপনার ফেল করে তাহলে তো অফলাইন হয়ে যাওয়ার কথা না, বিকজ ডেটা তো ওয়ান ডিরেকশনে যাচ্ছে। হ্যাঁ, ধরো ডেটা স্টেশন 1 থেকে স্টেশন 2 তে যাচ্ছে আর স্টেশন 4 ব্রেক করছে, তাহলে কি ব্রেক হবে? না, না, তাহলে সেটাই বলছি। আর বাট এই ম্যাম মানে লুপ। কমিউনিকেশন লিঙ্ক বলতে বোঝাচ্ছি হচ্ছে তোমার ব্যাকবোন লিঙ্কটা যদি নষ্ট হয়, বাট প্রত্যেকটা স্টেশনের যে ইন্ডিভিজুয়াল কানেকশন লিঙ্ক এটা যদি ডাউন হয় তার মানে স্টেশনটা রিং এর অংশ হতে পারতেছে না, বাট দের ইজ এ রিং নেটওয়ার্ক আর কি। মানে একটা স্টেশনের নিজস্ব তার যদি নষ্ট হয় বা স্টেশন যদি নষ্ট হয়, তাহলে সেই স্টেশনটা আসলে রিং টপোলজিতে পার্টিসিপেট করতে পারবে না। বাট বাকি যারা আছে তারা যদি ঠিক থাকে তাহলে রিং নেটওয়ার্ক ওকে। এটাকে আমি ওকে। পার্শিয়ালি ওকে বলতে পারি, মানে ফুল সব সব স্টেশন তো আর ফুললি ফাংশনাল না, বাট পার্শিয়ালি ওকে হলে কি হবে, যে যে স্টেশনটা অ্যাক্ট করতে পারতেছে না বা নষ্ট হয়ে গেছে সে আসলে কমিউনিকেট করতে পারবে না, বাট বাকি যারা আছে তারা পারবে। বুঝা গেছে? জি ম্যাম। ম্যাম ম্যাম আমি যদি 1 থেকে 3 তে পাঠাতে চাই আর 2টা যদি নষ্ট থাকে, তাহলে কি এটা ঠিকভাবে কাজ করবে? 1 থেকে 3 তে পাঠাতে চাই, হ্যাঁ তাহলে তো নষ্টই বলবো। তাহলে যদি আমার ক্লকওয়াইজ ডিরেকশনে যায়, হ্যাঁ, এবং এই স্টেশনটা যদি নষ্ট হয়ে ব্রেক হয় এই লিঙ্কটা, তাহলে তারা এদিকে যেতে পারতেছে না। বাট ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই স্টেশনটা আছে, এ কাজ করতেছে না, সো প্রত্যেকটা স্টেশন যদি পাস করতে না পারে পরের স্টেশনটাতে, তাহলে তো আর তার ইমিডিয়েট নেক্সট স্টেশনটা ডেটা পাঠাতে পারবে না, তাই না? সো আমি যদি কারো মাধ্যমে ভায়া হয়ে ডেটাটা পাই এবং যার মাধ্যমে পাবো সে যদি কাজ করতে না পারে, তাহলে আলটিমেটলি কি আমি ডেটা পাবো? পাবো না তো। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকুক নাকি একটু পড়বো? একটু পড়ে তাহলে নাকি? তোমরা কি বলো? আচ্ছা একটু পড়ি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু কেউ না বলতেছে না তাহলে আমি আরো 10 মিনিট পরে যেতে। ওকে, সো এলিমেন্টস অফ কমিউনিকেশনের যেটা মেইন ফোকাস, দ্যাট ইজ দ্য রুল অর এগ্রিমেন্ট বিটুইন দ্য ডিভাইসেস। সো আমরা কম্পিউটার নেটওয়ার্কের কথা যদি বলি, অথবা আমরা যদি টিভি নেটওয়ার্কের কথা বলি, রেডিও নেটওয়ার্কের কথা বলি, যে কোনো নেটওয়ার্কে আমরা যদি কমিউনিকেট করতে চাই, ডিভাইসগুলোর মধ্যে অবশ্যই একটা সেট অফ এগ্রিমেন্ট থাকতে হবে যে আসলে তারা ডেটাকে কিভাবে প্রসেস করবে। এই এগ্রিমেন্ট যদি উভয় পক্ষের জানা না থাকে তাহলে আলটিমেটলি আমি কোনো নেটওয়ার্কে এই ডেটা আসলে পাঠাতে পারবো না। সো কম্পিউটার নেটওয়ার্কের সাথে সাথে অন্য যে কোনো ব্রডকাস্ট নেটওয়ার্ক বা টেলিফোন নেটওয়ার্কেও সেম সেট অফ রুল অর এগ্রিমেন্ট আছে, যেটা ফলো করে ডিভাইসগুলো ডেটাকে প্রসেস করে। তো আমরা যখন ডিভাইসগুলো নিয়ে কাজ করব, সো ডিভাইসের আসলে আমরা দুইটা কম্পোনেন্ট বলতে পারি, একটা হচ্ছে ডিভাইসের হার্ডওয়্যার পার্ট, আরেকটা হচ্ছে ডিভাইসের সফটওয়্যার পার্ট। সো হার্ডওয়্যার যে জিনিসটা সেটা হচ্ছে যে ফিজিক্যালি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে তার একটা স্ট্রাকচার আছে, তার বিভিন্ন চিপস আছে, প্রসেসর আছে, মেমোরি আছে, দ্যাট ইজ দ্য হার্ডওয়্যার পার্ট অফ দ্য ডিভাইস। আর ডিভাইসের সফটওয়্যার পার্ট বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে ওই হার্ডওয়্যার গুলো আসলে একটা একটার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে, কিভাবে কাজ করতেছে, কিভাবে প্রসেস করতেছে, সেটা যেখানে ডিফাইন করা,
দ্যাট ইজ আ সেট অফ প্রোগ্রাম, সেটাকে আমরা কি বলি, সফটওয়্যার। তো আসলে একটা ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা পার্টি যদি সাকসেসফুলি কাজ করে তখন আসলে ডিভাইসটা রান করতে পারে। যে কোনো একটা পোর্শন যদি কাজ না করে তখন কিন্তু আমরা ডিভাইসকে দিয়ে কাজ করাতে পারবো না। সো এখানে দেখো কতগুলা ডিভাইস একজনের সাথে আরেকজন কানেক্টেড দেখাচ্ছে এবং প্রত্যেকটা ডিভাইসে একটা নির্দিষ্ট শেপ আছে। তার যেমন কম্পিউটার সার্ভারটা দেখে বোঝা যাচ্ছে। আর এই যে চার কোণা এই বক্সটা, এটাকে কি বলে জানো? সুইচ। আচ্ছা, এরপর দেখো সুইচের সাথে একটা লিংক দিয়ে সার্কুলার একটা ডিভাইস কানেক্টেড, এটাকে বলা হয় রাউটার। ওকে, সো এইখানে আমার কয়টা নেটওয়ার্ক আছে সেটাকে আমি দেখে বুঝতে পারি? কেউ কি বলতে পারো? ম্যাম দুইটা নেটওয়ার্ক, না, চারটা। এখানে দুইটা ল্যান আছে। না, এখানে দুইটা ল্যান আছে। এখন ল্যান বলতে আমরা কি বুঝি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? এটা তো আমরা সবাই জানি। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়? সেখানে হচ্ছে আমার কতগুলা পিসি থাকবে, সার্ভার থাকবে, টেলিফোন থাকবে, প্রিন্টার থাকবে, তারা সুইচের সাথে কানেক্টেড। আর দেখো সুইচ কি, রাউটারের সাথে কানেক্টেড। তাহলে এই যে এই আর্কিটেকচারটা, এটাকে আমরা বলবো কি, ল্যান। ওকে, আচ্ছা এখন দেখো তো, একটা ল্যান যদি আরেকটা ল্যানের সাথে কমিউনিকেট করতে চায় তাকে কার মাধ্যমে যাইতে হবে? ম্যাম ইন্টার নেটওয়ার্কের মাধ্যমে। ইন্টার নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে এই রাউটার গুলার মধ্যে যে নেটওয়ার্কটা সেটা। ওকে, তার মানে যখন তুমি একটা ল্যান থেকে অন্য ডিফারেন্ট কোন একটা ল্যানে যাইতে চাবা, তোমাকে সবসময় রাউটারের হেল্প নিতে হবে। রাউটার ছাড়া কখনো ডিফারেন্ট জায়গায় যাওয়া সম্ভব না। সো ধর আমি যদি বলি যে আমার বাসা এবং তোমার বাসা, আমাদের বাসায় দুটো সেপারেট ল্যান আছে। তো এই দুটো সেপারেট ল্যান যদি কমিউনিকেট করতে চায় তখন অবশ্যই রাউটারের মাধ্যমে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে। তাহলে আমার বাসা থেকে যদি তোমার বাসায় আমি যাইতে চাই, সবার প্রথমে আমার বাসার রাউটারে আমার ডেটাটা পাঠাতে হবে। ওকে, এরপরে কি করতে হবে? তোমার বাসা পর্যন্ত যাইতে হইলে তোমার রাউটারের কাছে যাইতে হবে। বাট তোমার রাউটার এবং আমার রাউটার কি ডিরেক্টলি কানেক্টেড থাকবে? না মিস। না, কখনোই সম্ভব না। কারণ আমরা আসলে কে কোথায় আছি ইন্টারনেটে, এটা যে কোনো জায়গায় থাকতে পারি। দ্যাটস ওয়াই আমাদের দুজনের বাসার যে রাউটার আছে তার মাঝখানে অসংখ্য আরো রাউটার থাকবে যারা আমাদের এই মেসেজটা বা ডেটাটা ক্যারি করে নিয়ে যাইতে হেল্প করবে। সো আমার বাসা থেকে তোমার সবার ফার্স্টে কোথায় যাইতে হবে? আমার আইএসপি তে। আইএসপি বুঝি? ম্যাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সার্ভিস যে আমাদের। প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার, রাইট। তো আমার বাসা থেকে আমার সার্ভিস প্রোভাইডার পর্যন্ত ফার্স্টে ডেটা যাবে। এরপর আমার সার্ভিস প্রোভাইডার কি করবে? তুমি কোথায় আছো সেটা ফাইন্ড করবে। তো সেটা ফাইন্ড করার জন্য পরবর্তী রাউটারকে ডেটা পাঠাবে। এরকম করে করে তোমার ডেস্টিনেশন সে খুঁজে বের করবে, খুঁজে তারপরে তোমার ল্যানে নিয়ে যাবে। দ্যাটস ওয়াই ডিফারেন্ট দুটা ল্যানের মধ্যে কমিউনিকেট করার জন্য মাঝখানে অনেকগুলা ইন্টার নেটওয়ার্ক থাকে, যার মাধ্যমে একটা থেকে আরেকটাতে ডেটাটা পাঠাইতে পাঠাইতে পরবর্তী ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হয়। তো এই যে ইন্টার কানেকশন গুলো তৈরি হয়, এটা তৈরি হয় রাউটার দিয়ে। সুইচ দিয়ে ইন্টার কানেকশন গুলো তৈরি করা যায় না। ওকে, সো এই যে রাউটারের সাথে যে রাউটারের একটা কানেকশন, এটাকে আমরা বলবো ইন্টার নেটওয়ার্ক। ওকে, সো দ্যাট ইজ অলসো আ নেটওয়ার্ক। সেখানে হয়তো কোনো এন্ড ডিভাইস নাই, বাট তারা একটা নেটওয়ার্ক ফর্ম করতেছে তোমার ডেটাটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই রাউটার, একটা রাউটার আরেকটা রাউটারের সাথে যে কানেকশন গুলো তৈরি করতেছে সেটাকে আমরা ইন্টার নেটওয়ার্ক বলবো। আর সিম্পলি ভাবে বলতে পারি ওয়ান, WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এখানে একটা রাউটারের সাথে একটা রাউটারের একটা ওয়ান কানেকশন আছে। আর যদি এইভাবে বলি যে একটা রাউটারের সাথে এই পাশে সুইচ, সুইচ দিয়ে কতগুলো এন্ড ডিভাইস কানেক্টেড, সেটাকে আমরা বলবো ল্যান কানেকশন। বোঝা গেছে? তাহলে বলো তো এখানে কয়টা ল্যান আছে আর কয়টা ওয়ান আছে? ম্যাম দুইটা ল্যান একটা ওয়ান। হুম, হ্যাঁ, দুইটা ল্যান একটা ওয়ান। একটা ওয়ান না, একটা ওয়ান নাই। দুইটা দুইটা ল্যান একটা ওয়ান। ল্যান দুইটা কিন্তু ওয়ান কিন্তু দুইটা না। ওয়ান কয়টা দেখো তো? ওয়ান একটা। না, একটা না। একটা রাউটারের সাথে কি একটা রাউটার কানেকশন আছে শুধু? ও না, চারটা ওয়ান আছে এখানে। হ্যাঁ, এই যে এখানে একটা ওয়ান,
এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? এখানে এখানে যে চারটা ওয়ান আছে, এটা কি বুঝতেছো? এই যে চারটা কানেকশন, এই দুটার মধ্যে একটা, এই দুটার মধ্যে একটা, এই দুটার মধ্যে একটা, আবার এই দুটার মধ্যে একটা। সো দেয়ার আর 4 ওয়ান কানেকশন আর 2 ল্যান কানেকশনস। বুঝতে পারছি? হ্যাঁ, Yes, ma'am. ইয়েস ওকে, ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, ওকে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এনি কোয়েশ্চেন্স? নো ম্যাম। নো আচ্ছা, ম্যাম। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, রেকর্ডিংটা তাহলে অফ করে দিই, হ্যাঁ? ওকে ম্যাম।